বড়মশাই রজনীগন্ধার ফুল কিনে এনেছে, তো ওই ফুলগুলো কাগজে মুড়িয়ে রেখেছিল, জলে যে ভিজিয়ে রাখবে ওরা সেটাও বুদ্ধি নেই। তাই আমি এই যে এখন জলে ভিজিয়ে রাখছি, ঘর তো একেবারে গন্ধে মমা করবে, একটা হেব্বি সুন্দর ব্যাপার হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাইও খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 7:30-8টা। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করে দিলাম। তো ঘুম থেকে উঠে নিয়ে চোখ মুখ ডলতে ডলতে সোজা চলে আসলাম প্রত্যেক দিন দৈনন্দিন কাজে, ডেলি রুটিন, ডেলি একই কাজ। তো প্রত্যেক দিন তো যাই হোক, ওইদিকে দেখতেই পেলে বারান্দার বিছনা তুলে এই ঘর ওই ঘর সমস্ত ঘর বাড়ি এবার পরিষ্কার করে নেব। আর এই খাটের নিচে আলু এ যে কি পরিমাণে পড়ছে বন্ধুরা, আমার মতে বলে আলুর বস্তা কেনার চাইতে এর চাইতে খুচরো আলু কেনা অনেক ভালো। কারণ আলুর বস্তা আমরা কিনেছি, অর্ধেক আলুই মনে হয় পচিয়ে পচিয়ে ফেলে দিতে হয়েছে। আর ওই যে ওইখানে বর্দি মানে আমার বড় যা ধান সেদ্ধ করছে এই গরমে রোদের মধ্যে বেচারি। তো যাই হোক, এদিকে আমি ঘর বাড়ি ঝাঁটিয়ে নিয়ে এইদিকের ঘর বাড়ি এবার ঝাঁটাতে চলে এসেছি। আর বড়মশাই কিন্তু আমার চা খেয়ে চলে গেছে, বেশ অনেকক্ষণ হয়ে গেল কাজে। ওই দিককারে ঘর বাড়ি ঝাঁটিয়ে দুয়ারে জল দিয়ে বড়মশাইকে চা করে দিয়ে পাঠিয়ে দিয়েছি কাজে। তারপরে লেগে পড়লাম জোর কদমে একদম নিজের মতন করে নিজের কাজে। আর এদিকে মেয়ের দুষ্টুমি দেখো, মেয়ে একবার এদিক করছে একবার ওদিক করছে। এই একটা ব্যক্তি আছে যে কিনা কালকে বড়মশাই এটা নিয়ে এসেছে, আর রজনীগন্ধা ফুলের এমনই গন্ধ আর এমনই একটা সেন্ট, মানে এমনি মন প্রাণ ভরে যাবে, ভরে যেতে বাধ্য মানুষের। তো এগুলো এবার আমি এই কাগজটা খুলে ফেলে দেবো, দিয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখে দেবো। কি সুন্দর গন্ধ, কি বলবো। আমি কি ফুল পাগল, আমার চাই তো বড় ফুল পাগল আমার মেয়ে, এত ফুল ভালোবাসে। ও ঘুমাচ্ছে এখন, ঘুম থেকে উঠে শুধু রগরটা দেখবা, যে বাবা ফুল নিয়ে এসে রগরটা দেখবা, তোমাদের সাথে শেয়ার করবো। কোনটা? ওটা রেখে দেবে, সোনার দোকানে হালখাতা করা হয়েছিল ওই সিলিপ। আর এই যে দেখো মেয়েদিকে ঘুম থেকে উঠে পড়েছে, চলো বিছানায় ঝটাং করে গুছিয়ে নিই ঝটপট। বিছনা তোলা কমপ্লিট। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, ঝাঁটার ওই ডান্ডিগুলো ভেঙে গেছে, ওই কাটিগুলো, আর ওইগুলো পুড়িয়ে নিয়ে এসে ঘর ঝাঁটাচ্ছে। বাবা পাখার হাওয়া ছেড়ে আর বাইরে যেতে ইচ্ছা হচ্ছে না, এত গরম লাগছে। এবার বাইরে বিশ্বযুদ্ধ কাজ করার মতন কাজ রয়েছে, উঠোন ঝাঁটাবো, আর উঠোনে এখন পুরো রোদ খাকা করছে। আজ সকালে উঠতে দেরি হয়ে গেছে, আজকে আমি বুঝতে পেরেছি আজকে আমার সব দিকে একেবারে গোলমাল পাকিয়ে যাবে। কোনটা কি আয় করবো, চলো উঠোনটা ঝাঁটিয়ে আসি। এখন হলেও ঝাঁটাতে লাগবে, একটু পরে হলেও ঝাঁটাতে লাগবে, একটু পরে আরও রোদের তাপ হয়ে যাবে। চলো কাজবাজ করে চলে এসেছি ঘরে, সমস্ত কাজবাজ আশিপাশি কাজকর্ম কমপ্লিট। মেয়ে তখন বসে বসে এবার ড্রয়িং করছিল, মেয়ে মনে হয় এখন গেছে ছোটদাদার কাছে ড্রয়িং দেখাতে। এবার বসবো রান্না, যে উনুনে রান্না করবো, প্রত্যেকদিন গ্যাসে রান্না করলে হবে না, গ্যাসটা টুক করে শেষ হয়ে গেলে মাথার বুদ্ধিও শেষ হয়ে যাবে। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল গ্যাসে একভাবে কন্টিনিউ রান্না করছি, কী করবো, জ্বালানি নেই। উনুনে রান্না করতে ভালোবাসি, কিন্তু জ্বালানির অভাবে ইচ্ছে থাকলে কোনো উপায় হবে না। রাতে যাই হোক দেখা যাক, এদিক ওদিক থেকে জ্বালানি টুকটাক করে জোগাড় করে নিয়ে একদম ছিমছাম রান্না করবো। তার জন্য ভাবলাম যে চলো উনুনেই রান্না করি, এই হলো ব্যাপার। তো চলো, এখন বাজে 11টা, এখনও সকালে ভাত খেয়ে রান্নাই বসেনি, ভাত খাবো কি, এবার তাড়াতাড়ি ঝটপট করে ভাতটাই করবো, করে নিয়ে মামে সকালবেলা ঘি দিয়ে ফেনে ভাতটা খেয়ে নিই, তারপর তরকারি হবে টুকটুক করে। চলো সাথে থাকো, কোথায় যেও না। জ্বালানি জোগাড় করে বসিয়ে দিচ্ছি ভাত, মোটা কাঠের গুঁড়ি এনে উনুনে দিয়ে দিচ্ছি, দেখো। আর চলছে জানা, সেই চলছে, সেই 2 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে, যা চলছে। আজ রান্না কী করবো বলো তো? আজ রান্না করবো কাঁকরোল ভাজবো, ডাল করবো, আর 3 পিস মাছ ছিল ফ্রিজে, বড়মশাই কালকে যে কিনলো, তো ওই মাছ কটা দেবো ঝাল, ওই মাছ কটা ঝাল দেবো, আর কাঁকরোল ভাজা ডাল, ব্যাস। এই আজকে আমাদের মেনু রান্নার। গরমে যত ছিমছাম খাওয়া যায় তত ভালো, যত ছিমছাম খাওয়া যায়। আমার তো মনে হচ্ছে গরম মানে জল ঢেলে লেবু দিয়ে ভাত খেলে আরও শান্তি, আরও শান্তি। তাহলে মানে কি বলবো, এত গরম লাগছে না, খেতে তো কিছু ইচ্ছা করছে না, মনে মনে ভাবছি যে কোনটা দিয়ে খেতে ভালো লাগবে, মাংস দিয়ে, ডাল দিয়ে, কিচ্ছু দিয়ে ইচ্ছা হচ্ছে না, বিশ্বাস করো। খাওয়ার কোনো ইচ্ছাটাই নেই, খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে, মেন কথা। ব্যাস এদিকে বসিয়ে দিয়েছি রান্না, আর এদিকে কিন্তু আমার ভাতও হয়েও গেছে। এবার ভাতটা নামিয়ে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, কাঠের উনুনে কিন্তু রান্না করে শান্তি আলাদা, বিশ্বাস করো। যদি জ্বালানি থাকে না, কাঠের উনুনে যে পরিমাণে তাড়াতাড়ি রান্না হয় বলে বোঝানো যাবে না। অবস্থা খারাপ, এদিকে পাখা চালিয়ে নিয়ে বসেছি, আর এদিকে উনুনের ধোঁয়া চোখে আসছে, একেবারে অবস্থা খারাপ। তার মধ্যে উনুনটা যাচ্ছে 14 বার লিখবে, কেমন লাগে বলো? মোটা কাঠটা যখন দিলাম ধাও ধাও করে ধরলো, আর এখন শুধু বারবার লিবে যাচ্ছে। এই মাছটায় কাঁকড় ভাজাটা নুন হলুদটা মাখিয়ে রেখে দিই, মাছটা তো হালকা নরম হয়ে গেছে, কালকে কাটতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য এই অবস্থা। মাছটা 3 পিস মাছ রয়েছে, ঝাল দিয়ে দেবো, ওদের বাবা মেয়ের খেয়েও যথেষ্ট। কাঁকড়টা আমার প্রিয়, কাঁকড় ভাজা ডাল, কী যে শান্তি। গরমে এই সমস্তই খেয়ে শান্তি। বড়মশাইকে ফোন করবো, ফোন করে বলবো একটা লেবু নিয়ে আসতে, লেবু দিয়ে ডাল, কাঁকড়ের ভাজা, শান্তির খাবার, অমৃত, অমৃত যাই বলে এক কথা।
আজ বলতে পারো প্রায় 1 সপ্তাহ পর রান্না করে মনে একটা বেশ আলাদা শান্তি পাচ্ছি। কেন জানো? এই যে গ্যাসটা শেষ হচ্ছে না, গ্যাসটা বেঁচে যাচ্ছে, তো সেই কারণে। আর উনুনে রান্না করে উনুনে রান্নার স্বাদই একটা আলাদা। তো এদিকে রান্না বাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে মা মেয়ে বসে পড়েছি সকালের ভাত নিয়ে। সকালবেলা খাচ্ছি এই যে ডাল দিয়ে আর কাঁকরোল ভাজা দিয়ে, মা মেয়ে এবার ফটফুট করে ভাত খেয়ে নেবো। আর আজকে সোমবার, মেয়ের আজকে স্কুল খুলেছে, 1 জুন, সমস্ত স্কুল খুলে গেছে, কিন্তু তবু আজকে পাঠাইনি মেয়েকে। ধান করানো কমপ্লিট। ওকে বললাম কি একটুখানি ঘুমাই দা, তোর বালিশটা নিয়ে এসে শো, ওইখান থেকে তোর বালিশটা নিয়ে এসে শো, ওই উঁচু বালিশে শুস না, ঘাড়ে লাগবে, বুঝলি? দিয়ে একটু ঘুমা, বেলা অবধি ঘুম, দুপুরবেলা ঘুমা, কাজে দেবে। ওইদিকে জানলাটা দিয়ে দে, রোদের তাপ আসছে, ওইদিকে জানলাটা দিয়ে দে, শুয়ে পড়, ঘুমিয়ে পড়। হ্যাঁ, আমি যেন স্নান করে এসে দেখি ঘুমাচ্ছিস, ঠিক আছে? আমার বাবার আমি বলবো কি চিড়িয়াখানায় নিয়ে যেতে শীতকালে। চিড়িয়াখানায় শীতকালেই তো যায়, শীতকালে গেলে অনেক কিছু দেখা যায়, গরমকালে গেলে কিছু দেখা যায় না। শীতকালে ওরা রোদ্রু পোয়াতে বাইরে বেরোয় না, তার জন্য। আর গরমকালে গরমকালে রোদের তাপে ঘরের মধ্যে থাকে, দেখা যায় না। এবার শীতকালে চিড়িয়াখানা যাবে বাবার বলছি, ঠিক আছে? না, তোর সাথে শুয়ে শুয়ে গল্প করলে হবে না, আমি স্নান করতে যাবো, আমার স্নান হয়নি এখন। চলো চান দান করে আসি, আমার কোনো চান হয়নি। মেয়ের সাথে শুয়ে শুয়ে গল্প করতে গিয়ে আমার চানের এদিকে দেরি হয়ে যায়। ঘুমা তুই, আমি স্নান দান করে আসি, ঠিক আছে? আমি স্নান করে আসি, তুই ঘুমিয়ে পড়েছিস। তারপরে এদিকে স্নান ধান করে একেবারে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। গরমে যতই বলো ফ্রেশ হয়েছি, আদেও কি ফ্রেশ হওয়া যায়? গরমে যতক্ষণ গায়ে ওই ঠান্ডা ঠান্ডা জল ঢালা হয় ততক্ষণই যেন নিজেকে নিজে একটু শান্তি মনে হয়। আর তারপরে যে গরম, সে গরমে ফ্যামিলি যখন মানে বিনা পয়সায় চাকর হয়ে যায় না, তখন কষ্ট করে আর টাকা দিয়ে আর চাকর রাখতে হয় না। কেন বলো তো? যখন তুমি ভালো কি মন্দ, তখন তোমার বাড়ির লোকই যখন বিচার করে দেবে না, তার সাথে তোমার সম্পর্ক নেই, তার সাথে তোমার কথা নেই, তার সাথে বার্তা নেই, তুমি তার সাথে সম্পর্ক বিদ্যুৎ করে দিচ্ছ, তবুও দেখবা যখন সে পিছন দিয়ে কুকুরের মতন ঘেউ 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 করে পড়ে থাকবে, তখন বুঝে নেবা যে তোমার সাথে তার সাথে ঘা লেগেছে, ওই জন্য তোমার পিছনে একদম কামড়ে পড়ে আছে, বুঝেছো? হ্যাঁ। আমি বাসন মেজে কি বলেছে তোকে একটু বল, কি বলেছে বল, এখানে বস। বলেছি কি তোর মার ওই ভিডিওগুলো সব ডিলিট করে দেবো, আর তোর মা জানিস তো খুব শয়তান। হ্যাঁ বল, ভালো তো, আমার মা শয়তান, তোরা আমার মার বিনা পয়সায় ফকর দালালি করছিস, সেরকম করে বলতে পারলি না? আমাদের বাড়িরই একজন, বুঝেছো বন্ধুরা? সম্পর্ক নেই, সম্পর্ক রাখি না, রাখার প্রয়োজনও মনে করি না, কারণ ওই সমস্ত মানুষের সাথে সম্পর্ক রাখার চেয়ে রাস্তার কুকুরের সাথে সম্পর্ক রাখলে ভালো। না, রাস্তার কুকুররা কখনো বেইমানি করবে না। তো তবুও যেন হাত ধুয়ে পা ধুয়ে যা যা ধোয়া যায় ধুয়ে একবারে পিছনে পড়ে আছে। কি জানি বাবা কিরকম বিবেক বুদ্ধি তাদের, লজ্জাও করে না যে ও তো আমার সাথে কথা বলে না, আমাকে নিয়ে কিছু বলে না, তবুও কেন ওর পিছনে পড়ে থাকবো? আচ্ছা পাবলিক এরা। কথাই বলে না, পেটে বিদ্যা বুদ্ধি না থাকলে যা হয়, একটু যদি বিদ্যা থাকে না যার পেটে, তারা কখনো তার পিছনে পড়ে থাকবে না। বিদ্যাটা সবচেয়ে বড় জিনিস, ওর জন্য বলি যে ছোটবেলার থেকে মা বাবা যে পড়ায় না, ওই বিদ্যাটা কাজে লাগানো উচিত, তাহলে লোকে মূর্খ বলতে পারে না। কর্মশাই গেছে স্নান করতে পুকুরে, আর এখানে মা মেয়ে দুজন মিলে বসে আছি। এখনো দুপুরে খাওয়া হয়নি, 4:30 বেজে গেছে। আজকে সকালের খাই খেলাম, কত বেলা করে, যেন খিদাও নেই সেরকম একটা। আর মেয়ের যেহেতু পড়া আজকে ছুটি, রবিবার আর সোমবার মেয়ের পড়া ছুটি থাকে, তো সেই কারণে অতটা তাড়াহুড়ো নেই। আমরা অন্যদিনকার 4:30 নাগাদ দিদিমণি চলে আসে, তো তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে থাকতে হয়। আর আজকে যেহেতু ছুটি, তাই ধীরে সুস্থে কোনো ব্যাপার নেই, রিল্যাক্সে খাবো। তো বাবা দেখ হলো কি, ডাক দে রাস্তার ওখানে গিয়ে। বাবার সাথে যাবো। কোথায় যাবো? নাকি কি এটা আমার বাবার এখানে যাবো, আসলে কিন্তু কাঁদবো না মেয়েটা। বাই না, বাবার কাছে পুকুরে গেছে বাবা স্নান করতে, মেয়ে ছুটলো। আবার তুমি এটা শেষ করে দেবো তো। মামা দেখো মেয়েটা বলছে কি ও ক মামের টিফিন থালা ভরে নিয়ে নিয়েছে, ওই কথাই বলে না যে অল্প জিনিসের স্বাদ বেশি, এই নিমকিটার আজকে সেই অবস্থা হয়েছে। এত টেস্ট লাগছে, এত টেস্ট লাগছে কি বলবো, প্রচন্ড টেস্ট লাগছে। অল্প তরকারি করলে দেখবা সেই তরকারিটা টেস্ট বেশি হয়। আর এই যে এদিকে মেয়েও চলে এসছে, টিং তোমার পছন্দের খাবার। কে খাবে? আমি। আমি। চলো খেয়ে নি। তোর বই নিয়ে বসবো তো? এক কথায় বলতে পারো বরমশাইয়ের ফোন করে আবদারের এই তরকারিটা করা। ফোন করলো, ফোন করে বললো সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি বানাতে, তাই বেগুন দিয়ে আলু দিয়ে কাঁকরোল দিয়ে একটা তরকারি করলাম। আর তার সাথে এই যে দুধটাও জাল দিয়ে রাখছি একেবারে। আর আমার পেয়ে গেছিলো বন্ধুরা প্রচুর পরিমাণে ঘুম, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তার জন্য মেয়ের সাথে সাথে আমিও একগাল ভাত খেয়ে নিচ্ছি, নাহলে রাত্রেবেলা আমার আর খাওয়া হয় না। প্রচুর ঘুম চোখে, আমি আর খেতে পারি না, অর্ধেক দিন না খেয়েই আমার ঘুমানো হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমি তোমাদের পাপিয়া দিদি সবসময় তোমাদের পাশে ছিলাম, থাকবো। টাটা আজকের মতো।